হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভাবছো এপাশে গোবর দিয়ে এত লাতা দেওয়া হচ্ছে কেন? কারণটা অবশ্যই বলবো, তোমরা ব্লগে থাকো, অবশ্যই বলবো। তো এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি আমি। এখান থেকে মাটি নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল। তো আমার বর যদি সাহায্য করতে ভালো হতো। তো ও তো ঘুমোচ্ছে, নাইট করে এসেছে তাই। আর সকলে লেপেছে যখন, তো আমাকেও লেপতে হবে, তো খারাপ লাগবে। 5টা বাড়ি দেখতে সুন্দর হবে, তো আমারটা একটু খারাপ সেখানে কেমন লাগছে, তাই আমি লেগে পড়লাম। মেয়েকে স্কুল থেকে নিয়েই 2টো থেকে লেগে পড়েছি আমার বাড়ির কাজ করতে। তো সম্পূর্ণ করতে পারলাম না, কেন পারলাম না অবশ্যই বলবো। আর কেনই বা সকলে আজকে দিচ্ছে এটাও বলবো তোমাদের। তো এই যে শাশুড়ি মামা দরজার ওখান থেকে লেপে দিয়েছে গোবর দিয়ে, সেদিকটা দিল না। কি আর বলবো বলুন তো, তার মন চাইনি, দেয়নি, আমাকে দিতে হবে। যেখান থেকে দিয়েছে দিক। আর এই লেপার জন্য একটু ঝগড়া হলো আমাদের দুজনের মধ্যে, শাশুড়ি মারা আমার মধ্যে একটু ঝগড়া হলো। শাশুড়ি মা বলছে, ও আমাকে দেখে দিচ্ছ, তার আগে দিলে না? তো আমি বললাম, মেয়েকে স্কুল আনতে স্কুল থেকে নিয়ে আসবে, আমি যদি মাটি হয়ে যায়, কাদো হয়ে যায়, কে নিয়ে আসবে? তার জন্য তো আমি মাটি ধরছিলাম না। মেয়েকে নিয়ে এসেছি, খাইয়ে দিয়েছি, মেয়ের পোশাক পরিষ্কার করে দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। এবারে আমি যে কোনো কাজে হাত লাগাতে পারি, তাই না? এখন আর কোনো আমার চিন্তা নেই। তো তাই আমার সময় আমাকে করতে হবে, তো লোকে তাড়াতাড়ি করছে বলে আমি কি করতে হবে, তাই না? তো সকলের কাজ শেষ হয়ে গিয়েছে, শুধু আমি এখন সূচনা করেছি। তাই সকলে আমাকে লাগাচ্ছিল যে আমাদেরকে দেখে তুমি দিচ্ছ, তোমার দেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি কারো কথায় কিছু কান দিলাম না, আমি নিজের মতোই দিচ্ছি। মাটিটা বেশ বয়ে নিয়ে যেতে একটু কষ্ট লাগছে, নইলে লেপতে খুবই সুন্দর লাগছিল। এই যে কষ্ট করে এই যে নিচু থেকে উঁচুতে নিয়ে আসা, আর এই যে বেড়াগুলো সব সময় ঠিক করে দিতে হচ্ছে, কারণ মুরগিগুলো এতখানি পাজিয়ে আছে, মুরগিগুলো ছুটে গিয়ে লোকের ধান খাচ্ছে। তাই বেড়া খোলা থাকলে একটা খুব তাড়াতাড়ি ছুটে যায়, আর বেড়া লাগানো থাকলে একটু যদি প্রবলেম হয়। তো তার জন্য বেড়া লাগিয়ে আমি এলাম। মেয়ে কান্না করছে, মেয়ে ক্যামেরা করে দেবে না। তো আমার স্ট্যান্ড নেই, জানি না বন্ধুরা আমি স্ট্যান্ড কিনতে পারবো কি না, আর এই ইউটিউবে আমি কোনো জায়গা করে নিতে পারবো কি না জানি না আমি। তো আমি সকলের ভিডিও দেখি, যারা যারা আমার সাবস্ক্রাইবার দেখি, তো আমি কমেন্ট করে উঠতে পারি না, কারণ আমি ছেড়ে দিয়ে আমি অন্যান্য কাজ করি। তো তাই কমেন্ট করতে পারি না। আর ওনারা ভাবে হয়তো আমি কারো ব্লগ দেখছি না, কমেন্ট করছি না, তাই আমারও দেখছি না। তো জানি না, তার জন্য লোকে বলে, কেউ এসে যে তোমাকে বলে যে আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি এসে সাপোর্ট করো, কখনো না। আর কখনো তুমি তার সাবস্ক্রাইব করে যেও না। সে আমাকে সাবস্ক্রাইব করেছে, আনসাবস্ক্রাইব করুক, অনেক ভালো। তো আমি এরপর থেকে কাউকে আমি ওইভাবে আর করবো না, ভুল করেছি, কাউকেও করবো না। ওটা করা ইউটিউবের পক্ষে কিন্তু ক্ষতিকারক বলেছে, ইউটিউব বলে দিয়েছে ওরকমভাবে সাবস্ক্রাইব বাড়িও না। তো এটা ঠিকই বলেছে, মানুষ যেটা বলে ঠিকই বলে, তো আমরা একটু গুরুত্ব দেই না। ও বলেছে তো কী হয়েছে, তো আমরা নিজেদের বিপদ নিজেরাই টেনে আনি, তাই না? আমার আর এইটুকু লেপা বাকি আছে, একটু 2-3 বালতি মাটি নিয়ে এলে এইটুকু লেপলে আর গোবর দিয়ে খামাটা লেপে দিলে আমার হয়ে যায়। এরই মধ্যে ডাক এলো, এসো চলো, আর তোমাকে কাজ করতে হবে না, ঘাট করতে হবে। ঘাট বলতে আমাদের ভাগাড়ির একজন মারা গিয়েছে, তো তারই আজকে শ্রাদ্ধ, আর আমরা সেখানে যাচ্ছি না, আমরা এখানেই করে নিচ্ছি আলাদা করে, সেখানে যাচ্ছি না। তাই এত লেপালেপি পরিষ্কার। এখানে সব মেয়েরা দাঁড়িয়ে আছে, ছেলেদের ঘাট হয়ে গিয়েছে, ওরা স্নান করে চলে গিয়েছে। আর এখানে নাপিত বুড়ি বসেছে, উনি হচ্ছে নখ কেটে দিচ্ছে সকলের, যেখানে বসেছে সকলের নখ কেটে দিচ্ছে। আর এইভাবে দাঁত মাজতে হয়, তো আমি দাঁত মেজে নিচ্ছি। তাই এতদিন ধরে সিঁদুর পরছিলাম না, আলতা পরছিলাম। এটাই হচ্ছে কারণ, আসল কারণ, যে আমাদেরই একটা বৌমা হয় ভাগাড়ি, আমাদের গেতির মধ্যে একজন বৌমা মারা গিয়েছে, তো তারই আজকে শ্রাদ্ধ। আর তার কারণেই হচ্ছে আমাদের কালী পুজো তো ঘর কোনো পরিষ্কার করা হয়নি, পুজো দেওয়া হয়নি, ধনতেরাসেও পুজো করিনি, কালী পুজোতেও না, কোনো পুজোতে না যোগদান দিতে পেরেছি, না বাড়িতে পুজো করতে পেরেছি, না লাতা পরিষ্কার কিছু করতে পেরেছি, সেই কারণেই করতে পারছিলাম না। তো আজকে শ্রাদ্ধ, তো আজকে তারই জন্য এত লেপালেপি পরিষ্কার, তো আজকে আমার শেষ করতে পারলাম না, অর্ধেক করে রেখে দিয়েছি, আবার কালকে করব। তো কালকে বৃহস্পতিবার, কালকে
পুরো ঘর বাইরে সব একসঙ্গে পুরো পরিষ্কার করে ভালো করে পরশু দিন থেকে পুজো দেওয়া হবে। তো কারণ কালকে খাবান, কালকে হবে না, হচ্ছে তার পরের দিন থেকেই সিঁদুর পরা হবে। আর বাড়িতে তুমি ধূপ দেখাতে পারো আর পুজো বাড়ির ঠাকুরকে পুজো করতে পারো। এই কারণেই হচ্ছিল না। তো আমাদের ঘাট এরকমই হচ্ছে। আর এটা আমাদের হচ্ছে ভাগাড়ি, যার জন্য আমাদের কোনো কুটুম টুটুম কাউকে ডাকা হয়নি। নিজেরাই এমনি স্নান করে শুধু উঠে যাব। আর শাড়িগুলো নতুন শাড়ি টাড়ি কিছুই পরছি না, কারণ ওটা আমাদের বৌমা হয় আর আমরা হচ্ছে মা। তো তাই বাচ্চার মানে শ্রাদ্ধতে আর নতুন পোশাক পরতে নেই, তারই জন্য আমরা কেউ পোশাক পরলাম না। এই যে আমি দাঁড়িয়েছি, আমার শাশুড়ি মার একটা পুরনো শাড়ি, ছেঁড়া ব্লাউজ, ছেঁড়া শাড়ি, এগুলো ফেলে দেবো, এগুলোই পরেছি আমি। তো আমি আর নতুন কিছু মানে নতুন বলতে যেগুলো বাড়িতে ব্যবহার করি সেগুলো পরে আসিনি। তো এরা সকলে লাগাচ্ছে যে, তো এটা হচ্ছে তুমি নাইবা পরতে পারতে, ভালোই আনতে পারতে, তো কারণটা ফেলে দিতে হবে না, তুমি বাড়ি নিয়ে যেতে পারো। তো এরকম। আর এখানে আমাদের গল্প হচ্ছে যে হচ্ছে আমাদের এখানে একজন বিষ খেয়ে নিয়েছিল, তো আজকে মারা গিয়েছে, তো ওনারই একটু আলোচনা হচ্ছিল এখানটায়। আর আমি ওই কথাটা শুনে ভীষণই চিন্তিত। একটু ওই যে আমি খাঁচি নিয়ে দাঁত মাজছিলাম, আর এখানে সকলে আমাকে লাগাচ্ছিল। আমি ছেঁড়া শাড়ি পরেছি বলে তাই কেমন লাগছে বাজে দেখাচ্ছে, সকলে আমাকে ওটাই লাগাচ্ছিল। আর কোনখানটায় আমরা ঘাট করবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো ছেলেরা যেখানে করে মেয়েদেরকেও সেই ঘাটেতেই করতে হয়। তো এই পুকুরে 3টে ঘাট, তো কোনখানে করেছে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো অবশেষে পেলাম, বললো কোনখানে করেছি, তো এই পাশে করেছিল, তো ওখানটাতেই করলাম। আর এইভাবে ভিন্নভাবে এই প্রথমই করা হচ্ছে, তো অনেকেই অনেক কিছু জানে না, তাই এক মেয়ে এক বক্তব্য দেয়, তো আরও অন্যান্য একটা মেয়ে অন্য মানে একরকম বক্তব্য দেয়। তো এখানে কথোপকথন কাটাকাটি হচ্ছিল। এইভাবে আমি এই যে এটা আমার শাশুড়ি হয়, আর এটা আমার বড় যা, এই যে আমি শাশুড়ি বড় যা, আর যেটা ওই যে নাইটি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে জেঠুর বাড়ির বৌমা, কাকির শাশুড়ি, মানে আমরাই কজনই আছি। তো আমি ভেবেছিলাম যে তাড়াহুড়ো করে নেমে যাব, আমি উঠে যাব, কিন্তু না, এখানে কারণ মানে অন্য রকম, যে পরস্পরকে ধরে একই সঙ্গে উঠতে হয়। তো সেইটা তোলা হয়নি, তো আমার মেয়ে ভিডিও করে দিয়েছে, তো সেই জিনিসটা তুলে নিই। তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই মানে ভালো লাগলে অবশ্যই জানাও, আর খারাপ লাগলেও জানাবে। এই যে আমি স্নান করে নিয়েছি, থরথর করছিলাম, ভীষণ ঠান্ডা, আর আমার চুল পুরো পুরো পাতলা হয়ে গিয়েছে, সাপের মতন কেমন হয়ে আছে। স্নান করেই চলে যাচ্ছি যেখানে খেতে, মানে আমাদের কাস্টে, যে তোমাদের বাড়িতে যখন শ্রাদ্ধ হবে তখন তোমার বাড়িতে রান্না হবে না, অন্য জায়গায় অন্য বাস্তুতে রান্না হবে। তো তারই জন্য অন্য জায়গায় রান্না হয়েছে, তাই ওখানে খেতে আসছে। আর এখন ঘড়ির কাঁটাতে পুরো 3:30 বেজে গিয়েছে, ভীষণ খিদে পেয়েছে। তো আমি যখন আসি, আমি আর সর্দি ভাই যাচ্ছিলাম, তো তখন সকলের খাওয়া হয়ে গেছে, খাবার কিন্তু নেই, আমরা জানি না কিন্তু। আর হচ্ছে আমি ওই পুকুরে জলে স্নান করেছি, ভীষণ চুল করছিল, এসে আবার ভালো করে এতে বাথরুমে স্নান করেছি, তো তাই জন্য লেট হয়েছে। আর এনারা কি করেছে, যে যার শাড়ি ছেড়েই চলে এসেছে, ওনারা আর কলের জলে স্নান করেন, তারই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে। আর আমার কলের জলে স্নান করে আসতে একটু লেট হয়ে গিয়েছে। আসার পরে বলছে তুমি এত লেটে এসেছো, খাবার নেই। তো খিদে পেটে যখন খাবার নেই বলে, তখন কতখানি কষ্ট লাগে বলুন তো। চাঁদাও নিয়েছে, চাল দিয়েছি, পয়সা দিয়েছি, তো অন্য কেউ দান দিচ্ছে না, কিন্তু নিজের পয়সাই খাচ্ছি। এই যে সকলে খেয়ে নিয়ে বসে আছে, সকলে এই যে সকলের শেষ, এরা যা খেয়ে এমনি আরাম করছে। আমার বড় মেয়ে টিউশন যাবে, ও এসে খাচ্ছে, আর পাশে শাশুড়ি মা বসে আছে। তো আমি ভাবছিলাম আর আমার বড়ের জন্য ভাত নিয়ে যাব, তো বললাম যে হচ্ছে আমারকে ভাত দিতে হবে না, আমার ভাগেরটা দিয়ে দাও, আমার হচ্ছে বর খেয়ে নেবে। তো বলছে না তুমিও খাও, তো আমি তাও অল্প করে নিলাম, এই যে অল্প ভাত, অল্প একটু তরকারি। আর সকলে বলছে তুমি লাস্টে এলে কেন, এটা কখনো বলার কারণ, তাই না? তো আমি লাস্টে এসেছি, এটাই অন্যায় বলছে, তুমি লাস্টে এসেছো, যেটাই পেয়েছো সেটাই খাও। ঠিক আছে, খিদা পেটে যেটাই পেয়েছি অন্ন, তাতে সন্তুষ্ট। আর এই ব্যাগের মধ্যে হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর আমার শাশুড়ি মা আর ওটা আমার ছোটো মেয়ে যাচ্ছে, জলের বোতলও নিয়ে গিয়েছিলাম, আমি একটা নিয়েছিলাম, শাশুড়ি মা ওটা নিয়ে গিয়েছিল। আর এনাদের বাড়িতে একজন ওর শ্বশুর অ্যাক্সিডেন্ট হয়েছে গত 2 দিন ধরে, তো ওনার কাছে একটু কথা বললাম, তারপরে যে বাড়ি ফিরে এলাম।
এই যে আমি লেপে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন তো, কত সুন্দর লেগেছে তাই না? আমি কিন্তু এই যে এসেই একটু জল খেয়েই সঙ্গে সঙ্গে এই যে এখানটায় গোবর দিয়ে লেপা দিতে লেগেছি। পুরো বাইরটা ঝাঁটিয়ে দিয়েছি, তারপরে গোবর দিয়ে লেপে দিচ্ছি। কারণ এখানে মাটি এনে ঢেলেছিলাম, সেই মাটিটা যেন জুতোতে চিটচিট করে যেন জুতোতে লেগে যাচ্ছিলো, তারই জন্য আমি এখানটায় গোবর দিয়ে লেপে দিচ্ছি। তো এইটুকুই আমি দিচ্ছি, আর আর্ধেক সব দিচ্ছি না, ওগুলোও দেবো মানে আগামীকাল বৃহস্পতিবার দিন দেবো। কত সুন্দর লাগছে দেখুন তো। এটাই কি আমি দেরিতে দিলাম, সকলের পিছনে দিলাম, এটাই একটু মানে খারাপ লাগছে। সকলের পুরো বাড়ি বাইরে সব কিছু লেপা হয়ে গেছে, আমারে আধুরা আধুরা রয়ে গেল, আজকে সম্পূর্ণ হলো না। আর খাবার সঙ্গে সঙ্গে এখানে লাতা দিচ্ছি বলে এক সাইডে আমার ব্যথা করছিল, তো আমি বলছি আমার এক সাইডে যেন কিডনি ব্যথা করছে, এরকম ডান সাইডে আমার ব্যথা করছিলো, তাই জন্য ওই হাত দিয়ে পাশে চিপে রেখেছি আর এক পাশে দিচ্ছি, আস্তে আস্তে করে দিচ্ছি। তো চলো বাই, দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে।